এটা তো দেখছি ইংরেজিতে লেখা বাবা রে বাবা। আচ্ছা দেখি যে উইথাউট ডিভোর্সিং দ্য বয়। আসসালামু আলাইকুম হুজুর। এই আগে কে দিয়েছো? আমি তোমাকে ধমক দিব না, আমি তোমাকে একদমই ধমক দিব না। কে আছো বলবা নাকি ভয় পাচ্ছ? সোনামণি, দাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ ইহাঁ পে। আচ্ছা ঠিক আছে যাও, আমি বলবো না। আমি আজকে তোমাকে নাম বলতে বলছি না, আমি পড়া ট্রাই করছি। এদিকে তাকান। আসসালামু আলাইকুম হুজুর, টেক লাভ। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ আনসার, দয়া করে উত্তর দিবেন। আচ্ছা, আ গার্ল নেমড এ ম্যারিজ আ বয় নেম বি। একজন এ নামের ছেলে বি নামের মেয়েকে বিয়ে করেছে পারমিশন ছাড়া, উইথাউট হার প্যারেন্টস পারমিশন, কোনো অনুমতি ছাড়াই বিয়ে করেছে। আফটার সাম ডেজ দ্য গার্ল নেমড এ ম্যারিজ অ্যানাদার বয়। অর্থাৎ যেই মেয়েকে সেই প্রথম যুবক বিয়ে করেছিল ওই মেয়েটা আরেক যুবককে বিয়ে করে ফেলেছে। এখন সে বলতেছে উইথাউট ডিভোর্সিং দ্য বয় নেম বি। অর্থাৎ আগে যে যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল তাকে ডিভোর্স দেওয়া ছাড়াই এই মেয়েটা আরেক জায়গায় বিয়ে করেছে। হোয়াট শুড দে ডু নাও? এখন তার প্রশ্ন হচ্ছে হুজুর তারা কি করবে? প্রথম কথায় আমি বলতে চাই মেয়েটার বিয়েটা হয় নাই। এর কারণ কি? যদি কোনো মেয়ে সেকেন্ড কোনো বিয়ে করতে চায় তার স্বামীকে রেখে, তার স্বামীকে তাকে তালাক দিতে হবে। তালাক দিলেই হবে না, 3টা পিরিয়ড পার করতে হবে। 3টা পিরিয়ড যখন পার হবে তখন স্বামী এবং স্ত্রীর মাঝে রিলেশনশিপটা ফুললি ব্রেকআপ হবে। তখন মেয়েটা চাইলে অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারে। এখন সে যে প্রশ্ন করেছে এই প্রশ্ন হচ্ছে এমন, হুজুর সে ওই প্রথম ছেলেকে ডিভোর্স না দিয়ে আবার আরেক জায়গায় বিয়ে করেছে। আমার মনে হয় যেই মেয়ে প্রথম স্বামীর থেকে ডিভোর্স না নিয়েই অন্য কোথাও বিয়ে বসে যায় তার চরিত্রে নিশ্চিত ভেজাল আছে যুবক ভাইরা। আর আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, বিশ্বাস বড় একটা দামি জিনিস। সস্তা মানুষ বিশ্বাসের মান ধরে রাখতে পারে না। যেই মেয়েটা তোমাকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছে, মনে রাখবা ওইটা আসলে সেকেন্ড টাইম তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। ওকে ডিভোর্স দেওয়াই উত্তম হবে। তবে মেয়েটা যদি এখন সত্যি বিয়ে করে সংসার করে, আমি আপনাকে কোরআন দিয়ে বলছি, হাদিস থেকে বলছি, কোরআনের চোখ দিয়ে বলছি, হাদিসের চোখ দিয়ে বলছি, মাসআলার চোখ দিয়ে বলছি, মেয়েটা এখন স্বামীর সঙ্গে থাকলেও জেনা হবে, শুইলেও জেনা হবে, ডানে বামে যাবে, একসঙ্গে থাকবে, দ্বিতীয় স্বামীর সঙ্গে প্রত্যেকটা কাজ জেনার সামিল হবে। কারণ তার প্রথম বিয়ের থেকে সে এখনো মুক্তি পেতে পারে নাই। কথা ঠিক আছে কিনা বলে? আর যে আমাকে প্রশ্ন দিয়েছো তাকে আমি এতটুকু বলতে চাই, যদি এটা তোমারই ওয়াইফ হয়, আমি জানি না কার ওয়াইফ, বাট তোমার বন্ধুরও যদি ওয়াইফ হয়